হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ফার্মালাইট। আজকে বেসিক্যালি ডি ফার্মের চ্যাপ্টার শুরু করবো ভাবছি। তো একটা নোটস দেখবে দিয়েছিলাম প্যাকেজিংয়ের উপরে। আজকে প্যাকেজিংটাই আমি বোর্ডে বোঝাবো। তো প্যাকেজিংয়ের নোটসটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, তোমরা আমাদের ডাউনলোড করে দিতে পারবে। আর লিঙ্ক দেওয়া থাকে, পিডিএফ করে দেওয়া থাকে, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো চলো দেখা যাক। এটা বেসিক্যালি কিন্তু ডি ফার্মের পার্ট 2, মানে সেকেন্ড ইয়ারে আছে। তো প্যাকেজিংয়ের 4টে ভাগে বলেছিলাম, 4টে ভাগে প্যাকেজিং হয়। তো আগে বুঝতে হবে যে প্যাকেজিং জিনিসটা কি। খুব কঠিন দেওয়া কিছু জিনিস নেই, এগুলো কিছু মুখস্থ হতে লাগে না। জিনিসটা একটু যদি বুঝে নাও তাহলে তোমরা নিজেরাই বানিয়ে আরামসে দিব্যি লিখতে পারবে, কোনো কিছু মুখস্থ দরকার নেই। তাহলে প্যাকেজিং শুরু করছি। এখানে আমি জাস্ট মেন কয়েকটা পয়েন্ট বলবো, ঠিক আছে? বাদ বাকি তো নোটস আমাদের দেওয়াই রয়েছে, সে নোটস থেকে তোমরা ইজিলি কিন্তু জিনিসটা বুঝতে পারবে, সমস্ত দেওয়া আছে নোটস। এবার প্যাকেজিং কথাটার মানে, প্যাকেজিং মানে একটা প্যাকেট, সিম্পল একটা প্যাকেট। একটা প্যাকেটে কি থাকে? ধরো যে কোনো কিছুই একটা প্যাকেটের মধ্যে থাকে। যে কোনো রকমের তুমি বাজার থেকে যাই কেন এখন তোমাকে একটা প্যাকেটে করে দেওয়া হয়, তোমাকে কেউ হাতে করে দিয়ে দেবে। তুমি বাজারে গিয়ে ধরো চাল কিনলে, ডাল কিনলে, তোমাকে নিশ্চয়ই হাতে করে চালটা বা ডালটা দিয়ে দেবে, ঠিক আছে? তোমাকে প্যাকেটে দেবে কেন? যাতে করে তোমার নিতে সুবিধা হয়, যাতে করে নষ্ট না হয়, যাতে করে খুব আরামসে নিতে পারো। তাহলে এইগুলো হচ্ছে তার অ্যাডভান্টেজ। তাহলে এইখানে প্যাকেজিংয়ের আমাদের বেসিক্যালি যেগুলো আসে প্যাকেজিংয়ের মধ্যে, সেগুলো হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এবার অ্যাডভান্টেজ কি থাকে, কি থাকে ডিসঅ্যাডভান্টেজ। মেইনলি 4 রকমের প্যাকেজিং আমাদের হয়, ঠিক আছে? মেইনলি 4 রকমের কি হয়? একটা হয় গ্লাস প্যাকেজিং, ঠিক আছে? গ্লাস প্যাকেজিং একটা হয়, একটা প্লাস্টিক প্যাকেজিং, একটা গ্লাস, একটা প্লাস্টিক, একটা হয় মেটাল প্যাকেজিং, মানে ওই ফয়েল যেটা বলে ফয়েল, ওই অ্যালুমিনিয়াম ফয়েল হয় না, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্যাকেজিং হয়। এখন যত রকমের সব খাবার দাবার অনলাইনে যা বুকিং করবে সমস্ত ওই খাবার দাবার কিন্তু সব ওই অ্যালুমিনিয়াম ফয়েলে করেই আসে। বা এমনি বাজারে যদি যাও কোনো কিছু নিয়ে আসো বাড়ির জন্য, তো দেখবে অ্যালুমিনিয়াম ফয়েলে করে দেয়। তো আরেকটা যেটা হয় সেটা হচ্ছে গ্লাস, প্লাস্টিক, মেটাল, আর রাবার প্যাকেজিং হয়। তো বেসিক্যালি আমাদের কিন্তু এই দুটোই লাগে। এই গ্লাস আর প্লাস্টিকটা হচ্ছে মেন একদম যদি বলতে চাই। তাহলে প্রথমে প্যাকেজিং এর তো ভাগ গেল। তো প্যাকেজিং এর ডেফিনেশন হলো, প্যাকেজিং এর ডেফিনেশন কি দিতে হবে? তাহলে প্যাকেজিং এর ডেফিনেশন দিচ্ছি। ইটস আ phenomenon তাহলে ইটস আ ফেনোমেনা অর অপারেশন বাই হুইচ, বানিয়ে লিখলেই হবে, আমি জাস্ট বানিয়ে একটা লাস্টই একটা ডেফিনেশন দিচ্ছি। এই ডেফিনেশন কিন্তু পুরোপুরি এখন আমাদের যে নোটস ভালো করে লেখা আছে, জাস্ট জিনিসটা বুঝে নাও যে এটা একটা ফেনোমেনা অথবা অপারেশন বাই হুইচ দ্য প্রোডাক্ট should be damage free, যাতে করে প্রোডাক্টটা ড্যামেজ ফ্রি। তাহলে এটা হচ্ছে ফেনোমেনন অথবা অপারেশন যার মাধ্যমে কোনো প্রোডাক্টটা ড্যামেজ ফ্রি হয়। আর কি হয়? স্টেবল হয়, আর অনেক কিছু হয়, মানে যা হয় আর কি। ধরো একটা প্যাকেজিং মধ্যে কি করে, প্যাকেজিং আমাদের জিনিসটাকে কি করে, বাইরের কোনো জিনিসের হাত থেকে বাঁচে, বাইরের আঘাতের হাত থেকে বাঁচে, ধরো নষ্ট হাত থেকে বাঁচে। তাহলে ড্যামেজ একটা হয় ড্যামেজের হাত থেকে, বা ধরো বাইরে থেকে কিছু ক্ষতি হবে না। ধরো একটা জিনিস যেটা চালের বস্তার ভেতরে চাল আছে, তাহলে বাইরে থেকে তার ড্যাম্প লাগবে না, মানে ময়েশ্চার কন্ট্রোল করবে না। যদি এমনি হাওয়ায় থাকো, মানে এমনি যদি খোলা বাতাসে যদি চালটা রেখে দিই, তাহলে কিছুদিন পর চালটা ড্যাম্প হয়ে যাবে। মানে বাতাস থেকে কি করবে, যেহেতু বাতাসের মধ্যে কি আছে, অক্সিজেন আছে, তো সেই চালটা ওই অক্সিজেনটাকে নিয়ে চালটা কি করবে, চালটা ড্যাম্প হয়ে যাবে। কিন্তু এইখানে যদি আমি প্যাকেটে করতে রাখি, তাহলে প্যাকেট যেহেতু আছে, তাহলে কি একটা বাইরে একটা আবরণ আছে, অনেকটা যেমন আমাদের বাড়ির মতো। আমরা বাড়িতে আছি মানে কি সেফ আছে, বাইরে থেকে বাইরে ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক আমাদের ভিজবো না। তো তেমনই জিনিসটা যদি প্যাকেটে থাকে তাহলে তার গায়ে কোনো আঘাত লাগবে না।
তার ড্যামেজ থাকে না। আর কি হয়, স্টেবল হয়, জিনিসটা স্টেবিলিটি অনেক বেড়ে যায়, মানে জিনিসটা অনেক টেকসই হয়। আর কি করে, এগুলো একটা অ্যাডভান্টেজের মধ্যে পড়ে যাচ্ছে, যেগুলো প্যাকেজিং অ্যাডভান্টেজ। আর কি করে, it should provide efficacy, safety, ওই একই জিনিসই ঘুরিয়ে ফিরে লেখা, এফিকাসি দেয়, সেফটি দেয়, ইউনিফর্মিটি দেয়, আর কি করে, পিউরিটি দেয়। তো এইগুলো কিছু কিছু এরকম আছে, নোটসে যদি দেওয়া রয়েছে, তাই আমি আর বেশি কিছু লিখছি না, ঠিক আছে? তোমাদের এখানে নোটসটা দেখে নিয়ে বুঝতে পেরে সব কিছু। তো এইগুলো হচ্ছে বেসিক আমাদের প্যাকেজিং এর পার্ট। এবারে মেন জিনিসে আছে, এগুলো তো ঠিক আছে, মোটামুটি জানো, এগুলো কেউ পড়তে লাগে না, কখনোই পড়তে লাগে, বানিয়ে যে কেউ লিখতেই পারে, শুধু ইংলিশটা জানতে হবে। শুধু ইংলিশে এটাকে কী বলে, হ্যাঁ, জিনিসটাকে ভালো রাখে, এনভায়রনমেন্টের থেকে বাঁচায়, এনভায়রনমেন্টের যত ইয়েগুলো আছে, ধরো ড্যাম্প থেকে বাঁচায়, জল হাওয়া থেকে বাঁচাচ্ছে। তো এইগুলো ইংলিশে লিখলেই হয়ে যায়, আর কিছু এখানে কিছু আহামরি হাতি ঘোড়া কিন্তু কিছু নেই। আর কি আমাদের বেসিক যে জিনিসটা আছে, চারটে জিনিস নিয়ে আলোচনা করতে হবে, গ্লাস, প্লাস্টিক, মেটাল। তো গ্লাস আর প্লাস্টিক নিয়ে আলোচনা করবো, ওই মেটাল অতটা লাগে না, ঠিক আছে? নোটস দেওয়া রয়েছে, নোটস কিন্তু দেখে নিতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে গ্লাস। গ্লাসটা কি? গ্লাস আমাদের কি করে, গ্লাস মানে কি, কাঁচের জিনিস, ঠিক আছে? কোনো কাঁচের জিনিস। তাহলে কাঁচ হচ্ছে খুব ভালো একটা অ্যাডভান্টেজ। কেন? কাঁচ হচ্ছে কি, বাইরে থেকে একদম সলিড, একদম শক্ত, বাইরে থেকে কোনো কিছু ড্যাম ভেতরে ঢুকবে না। তাহলে গ্লাসের অনেক অ্যাডভান্টেজ আছে। গ্লাসের অ্যাডভান্টেজ কি হতে পারে? গ্লাসের অ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে, আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে, গ্লাস হচ্ছে একটা সলিড মেটাল, খুব সলিড, মানে খুব হার্ড। অ্যাডভান্টেজ যদি বলি তাহলে এক নম্বর লিখতে পারি, ইট ইজ ভেরি হার্ড মেটেরিয়াল, খুব হার্ড মেটেরিয়াল, ঠিক আছে? আর কি হতে পারে, রিজিড। হার্ড অ্যান্ড রিজিড মেটেরিয়াল একসাথে লিখে দিলেও হয়, আমি আলাদা করে লিখলাম, ইটস ভেরি হার্ড মেটেরিয়াল। আর কি, রিজিড মেটেরিয়াল। আর কি করে, অনেক রকমের সাইজে পাওয়া যাবে, এটা বিভিন্ন রকম সাইজে পাওয়া যায়, এটা কিন্তু এরকম নয় যে একটা রকমের সাইজে পাওয়া যায়, বিভিন্ন রকম সাইজে পাওয়া যায়, অ্যাভেলেবল ইন ডিফারেন্ট সাইজ। তাহলে ভেরি হার্ড মেটেরিয়াল, রিজিড মেটেরিয়াল, ঠিক আছে, ডিফারেন্ট সাইজে পাওয়া যায়। আর কি, provide good transportation, sorry, good protection, transportation, protection দেয় কোথা থেকে, provide a good protection from environmental hazards। যত এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস আছে, ধরো বাতাস, মানে হাওয়া, জলীয় বাষ্প, যা যা জিনিস, এয়ার বলো, ওয়াটার বলো, যাই বলো না কেন, বাইরে থেকে একটা ভালো প্রোটেকশন দেয়। কারণ সহজে কাঁচে ফুটো থাকে না, কারণ কাঁচে ফুটো থাকলে ডিপ টেস্টের সাহায্যে এটা বুঝে যাবে। কাঁচে ফুটো থাকে একটা টেস্ট আছে, সেই টেস্টের মাধ্যমে বুঝে যাবে। তা কাঁচের যদি লিক থাকে তাহলে কিন্তু সেটা আগে থেকে বোঝা যায়। তো সেই জন্য হচ্ছে এনভায়রনমেন্টাল যত জিনিসগুলো আছে, হ্যাজার্ডসগুলো আছে, লাইট আছে, ডাস্ট আছে, হ্যাঁ, তেমন কিছু আছে, সেগুলো থেকে খুব সহজেই প্রোটেকশন দেয়, কারণ ওগুলো ভেতরে ঢুকতে পারবে না, কাঁচ এখন সলিড জিনিস। আর কি করে, কোনো রিয়াকশন করে না সাধারণত। কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, অ্যাডভান্টেজ আরও অনেক কিছু আছে, যেমন কি ডাজ নট রিয়াক্ট উইথ দ্য প্রোডাক্টের সঙ্গে সময় রিয়াক্ট করে না, বেসিক্যালি এগুলি। এবার এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজগুলো কি? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে হচ্ছে তোমার প্যাকেজিং এর ক্ষেত্রে, যদি গ্লাস কি হয়, খুব ভারী হয়, কিন্তু তাহলে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যত একটা ভারী জিনিস তুমি যদি এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাও, তোমার কষ্ট বেশি হবে। তাহলে গ্লাসটা কিন্তু খুব ভারী জিনিস, তাহলে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে গেলে কিন্তু ট্রান্সপোর্টেশনের যে মানে
ওয়েটটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে। তাহলে এর ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারি, এবং ডিসঅ্যাডভান্টেজও আছে, তাহলে সেগুলো কি কি? দেখো ডিসঅ্যাডভান্টেজ যদি লিখি তাহলে হচ্ছে ওয়েট ইজ ভেরি হাই, ওয়েটটা খুব ভারী হয়, সো দেয়ার ইজ প্রবলেম ইন ট্রান্সপোর্টেশন। তাই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি প্রবলেম তৈরি করবে, যেহেতু ভারী হয় তাই ট্রান্সপোর্টেশনের প্রবলেম তৈরি করবে। আচ্ছা আর কি হয়, হেভি ওয়েট, ওই একই জিনিস লেগে যায়, হেভি ওয়েট ওই ঘুরিয়ে ফিরে সে একই জিনিস লেগে যায়। আর কি হয়, ফ্র্যাজাইল হয়, ইট ইজ ভেরি মাচ ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে কি খুব সহজে ভেঙে যাবে, একবার হাত থেকে পড়লো তো শেষ, আর কিন্তু কিছু করতে পারবে না, ভেঙে গেলে কিন্তু কিছু করতে হবে না। কিন্তু আমাদের প্লাস্টিকের বোতল যদি হয়, সে পড়ে গেলেও কিন্তু কিছু হবে না, অসুবিধা নেই, আবার তুলে ইউজ করতে পারছি। কিন্তু গ্লাসের বোতল একবার ভেঙে গেলে শেষ হয়ে গেল, তাহলে এটা ফ্র্যাজাইল হয়। আর কি হয়, অকুপাই মোর স্পেস, আর কি হতে পারে, অনেক সময় কি হয়, অনেক সময় গ্লাস মেটেরিয়াল, গ্লাসের যে পার্টিকেলসগুলো থাকে সেগুলো যদি প্রোডাক্ট সেরকম কেমিক্যাল দিয়ে তৈরি হয়, তাহলে অনেক সময় কিন্তু রিয়াকশন করে ফেলতে পারে। এই যে বললাম না করবে না রিয়াকশন, অনেক সময় করে ফেলতে পারে। আরেকটা জিনিস ডিসঅ্যাডভান্টেজ দেখা যায়, যেটা যদি ডাইরেক্ট যদি সানলাইটের এক্সপোজারে তুমি রেখে দাও, ধরো সূর্য আলো আসছে একদিন, সূর্য আলো সামনে তুমি রেখে দিলে বোতলটা, তাহলে ওইটা কিন্তু ওটার সঙ্গে কিন্তু সানলাইটের রিয়াকশন করে জিনিসটা প্রোডাক্টটা কিন্তু পাল্টে যেতে পারে। তো ওইটা বেসিক্যালি আমাদের এই গ্লাসের ক্ষেত্রে হয় না, কারণ গ্লাসটা হচ্ছে খুব শক্ত, তো গ্লাসটা হচ্ছে খুব শক্ত। প্লাস্টিকের বোতল কিন্তু সেটা হয় না, প্লাস্টিকের বোতল কিন্তু পাতলা হয়, তো সেইটার ক্ষেত্রে কিন্তু বেশি ক্ষেত্রে হয়, বেশি হয়। এটাতে লেখা দরকার নেই। তো এখানে এই সমস্তগুলি মেন জিনিসটা বুঝে নাও, আর কিছু না। জিনিসটা ভারী হয়, ভারী হলে কি হবে, ট্রান্সপোর্টেশন নিয়ে যেতে আমার এক জায়গায় এক জায়গায় নিয়ে আসতে অসুবিধা হবে, এটা একটা। একবার যদি পড়ে যায় তারা ঠিক করতে পারবো না, তাহলে ওয়ান্স ব্রোকেন ইট ক্যান নট বি রিভার্স ব্যাক, আবার ফিরিয়ে আনা যাবে। ইটস ভেরি মাচ ফ্র্যাজাইল, খুব ফ্র্যাজাইল হবে। অকুপাই মোর স্পেস, জায়গা বেশি লাগে, কারণ একটা কাঁচের বোতল তুমি ঠেলে তার মানে স্পেস বাড়াতে পারবে না। মানে ধরো একটা প্লাস্টিক বোতল যদি ধরি, প্লাস্টিক বোতল কিন্তু হাত দিয়ে টুকরাতে হবে, মানে একটুখানি চেপে চেপে তুমি ঠেলতে পারো। কিন্তু কাঁচের বোতল কিন্তু একদম হবে না, একটা বক্সে যে কটা কাঁচের বোতল ধরার সেই কটাই ধরবে, কিন্তু এর থেকে বেশি ধরতে পারবো না। কিন্তু প্লাস্টিক বোতল কিন্তু একটু ঠেলে দিলেও তুবড়ে যাবে, কিন্তু তাও একটা দুটো বেশি ধরতে পারবে, কিন্তু সেটা গ্লাসের ক্ষেত্রে হবে না। তো এই গেল আমাদের গ্লাসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এবার আসবে প্লাস্টিকের ক্ষেত্রে। তো প্লাস্টিকেরও সেই একই জিনিস, প্লাস্টিক কিন্তু একটা জিনিস নিয়ে ওটা লাইট ওয়েট হয়, মানে ওয়েটটা কিন্তু খুব হালকা। তাহলে ওয়েট হালকা হলে কি হবে, ট্রান্সপোর্টেশনের খরচা কম হবে, ট্রান্সপোর্টেশন আমাদের নিয়ে আসতে অসুবিধা হবে না। তাহলে প্রথমে প্লাস্টিক অ্যাডভান্টেজ আমি কি লিখতে পারি, ভেরি লাইট মেটেরিয়াল, ভেরি লাইট মেটেরিয়াল। তো এই যে একটা পয়েন্ট, নো প্রবলেম ইন ট্রান্সপোর্টেশন, নো প্রবলেম ইন ট্রান্সপোর্টেশন। আর কি হবে, মানে ট্রান্সপোর্টেশনের একদম ফ্রিলি, কোনো প্রবলেম ফ্রি, একদম প্রবলেম ফ্রি ট্রান্সপোর্টেশন। আর কি হয় প্লাস্টিকের ক্ষেত্রে, প্লাস্টিকের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয় মেন আমাদের, সেটা তো এটা গেল ভেরি লাইট মেটেরিয়াল, এটা একটা আছে। প্লাস্টিক ইজ নট ফ্রেজাইল, প্লাস্টিক অনেক ফ্রেজাইল, প্লাস্টিক গুলো কোনো ফ্রেজাইল না, প্লাস্টিক গুলো পড়ে গেলে ভাঙবে না। হ্যাঁ প্লাস্টিক গুলো অনেক সময় পড়ে তুবড়ে যেতে পারে, তুবড়ে যেতে পারে, মানে ধরো একটুখানি ধরো গাটা ধরো হয়ে গেল, রাফ হয়ে গেল, কিন্তু সেটা কি হবে, কোনো ভাঙবে না, ফ্রেজাইল হবে না। আরেকটা যেটা মেন আমাদের হয় সেটা হচ্ছে এই যে লেবেলিং গুলো আমরা করি, লেবেলিং ইজ ভেরি মাচ ইজি, লেবেলিং ইজ ভেরি মাচ ইজি
অন প্লাস্টিক মেটেরিয়াল। লেবেলিং কোনটা? লেবেলিং মানে ধরো এই যে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট কবে, তার ডোজ কত, কোন কোন ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে, তো এই সমস্ত জায়গায় লেখা থাকে, লাইসেন্স নাম্বার, ম্যানুফ্যাকচারিং নাম্বার, যাবতীয় যা কিছু যেটা লেখা, লেবেলিংটা যেটা করা থাকে সমস্ত কিছু হয়। তো প্লাস্টিক বোতলে কিন্তু ইজি হয়, কাঁচা বোতলেও ইজি হয়, কাঁচা বোতলেও যে ইজি হয় না সেরকম না, ওটা তো ইজি হয়। তো এগুলো সব কিন্তু অ্যাডভান্টেজ পড়ছে, আগেটা তো বলা হয়নি, এটাতে বলে দিলাম। এইটা কিন্তু ওখানেও লেখা যেতে পারে অ্যাডভান্টেজ, তাহলে এটা আমাদের একটা অ্যাডভান্টেজ হয়ে গেল, লেবেলিং ইজ ভেরি মাচ ইজি অন প্লাস্টিক মেটেরিয়াল। আরও অনেক কিছু আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে পাওয়া যায়, ছোট বোতল, বড় বোতল, মাঝারি বোতল, বিভিন্ন সাইজে তুমি পেতে পারো। আর কি হয়, এই সমস্তগুলো 3-4টে পয়েন্ট এরকম লিখে দিলেই হবে। তো এটা হলো আমাদের কি অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি বলতে পারি, প্লাস্টিক কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট হ্যাজারাস থিংস ইন আওয়ার মডার্ন এজ। কারণ প্লাস্টিকের জিনিস কি পুরোপুরি ব্যান্ড হচ্ছে, যে প্লাস্টিক পলিথিন ইউজ করা যাবে না, আগে সে কদিন আগে বেরিয়েছিল। এবার প্লাস্টিক বোতল তাহলে ইউজ করছে কি হবে, কিন্তু প্লাস্টিক বোতল ইউজ করছি কারণটা হচ্ছে এই একটা জিনিসের জন্য, ওয়েটটা হালকা হচ্ছে, এটাই হচ্ছে মেন আর কি, পড়লে ভাঙছে না। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, প্লাস্টিক মেটেরিয়াল অনেক সময় রিয়াক্ট করে ফেলে, ওই একই জিনিস আগের মতো লিখতে পারি আমরা যে প্লাস্টিক মেটেরিয়াল plastic can react with the product material, যে প্রোডাক্ট মেটেরিয়ালের সঙ্গে কখনো কখনো ইন্টার করতে হবে, রিঅ্যাক্ট করে ফেলতে হবে। আর প্রোডাক্ট এর সঙ্গে রিঅ্যাক্ট যদি করে ফেলে তাহলে কি হবে, প্রোডাক্টের যে নেচার, সেই নেচারটাই পাল্টে যেতে পারে, প্রোডাক্টের নেচার কিন্তু পাল্টে যেতে পারে। তাহলে এটা পয়েন্ট হতে পারে, 2 পয়েন্ট কি হতে পারে, it can alter the physical and chemical property, দেখি করতে হবে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিকে চেঞ্জ করতে হবে, it can alters or change the physical and chemical property of the products এর ওই একই জিনিস, কিন্তু প্রোডাক্টের সঙ্গে রিঅ্যাক্ট করলে তবেই কিন্তু এগুলো হচ্ছে, প্রোডাক্টের সঙ্গে রিঅ্যাক্ট করলেই তার নেচার চেঞ্জ হচ্ছে, তার ফিজিক্যাল কেমিক্যাল যে প্রপার্টি আছে সেগুলো চেঞ্জ হচ্ছে। আর কি এরা হাইলি সেন্সিটিভ টু লাইট, প্লাস্টিক is highly sensitive to light, it is highly sensitive to light, লাইটের ক্ষেত্রে খুব সেন্সিটিভ হয়, ঠিক আছে, লাইটের ক্ষেত্রে খুব সেন্সিটিভ হয়। আর কি প্লাস্টিকের আরেকটা মেইন যেটা হিট সেন্সিটিভ হয়, মানে একটু যদি গরম কিছু ধরি আমি তাহলে কি সেটা প্লাস্টিক বলে যেতে পারে, কিন্তু কাঁচা বোতলে কিন্তু তুমি গরম কিছু ধরো সহজে গলবে না, মানে সময় লাগবে, টাইম লাগবে, অনেক টাইম লাগবে, সেটা ফাটতে অনেক টাইম লাগবে। কিন্তু প্লাস্টিক সহজেই একদম একটুখানি আগুনের সংস্পর্শে আসে, আগুনের কাছে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গলে যেতে পারে। তাহলে ইট ইজ হাইলি সেন্সিটিভ লাইট, অলসো sensitive to, also heat sensitive লিখে দিলে হবে, also it is very much heat sensitive, এটা হিট সেন্সিটিভ হয়। আর কি করে, এটা হার্মফুল এফেক্ট দেয় এনভায়রনমেন্টে, কারণ এনভায়রনমেন্টে এটা সহজে কি হবে, মাটিতে নিচ পড়লে কি এটা পচবে না, নষ্ট হবে না, তাহলে এটা এনভায়রনমেন্টাল প্রবলেম তৈরি করে। ইট অলসো প্রডিউস আ এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, এটা একটা তৈরি হচ্ছে। তো এইগুলি হচ্ছে আমাদের কি ডিসঅ্যাডভান্টেজ। আর এর কি আছে, এর হচ্ছে পোর লংজিভিটি, বেশি দিন টেকসই না, কিন্তু কাঁচা বোতল কিন্তু যতদিন রাখতে পারবো, প্লাস্টিক বোতলে কিন্তু ম্যানুফ্যাকচারিং দেখবে যে ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট দেখবে বেশি ক্লোজ থাকে, বেশি লং থাকে না, বেশি ক্লোজ থাকে। তো এর ওই জন্য কি এর আমাদের লংজিভিটিটাও কম, প্লাস্টিকের আমাদের একটা পয়েন্ট লিখতে হবে যে ইটস সো ভেরি লো লংজিভিটি, এটা তো পয়েন্ট হয়ে যেতে হবে। তাহলে আমাদের গ্লাস আর প্লাস্টিক মোটামুটি হয়ে গেল। এবার যে আমাদের আছে মেটাল প্যাকেজিং, মানে ওই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমাদের করতে হবে। তো এগুলো অতটা ডিটেলস লাগে না, আমি তাও দু এক কথা বলে দিচ্ছি, মেটাল প্যাকেজিং দু এক কথা জাস্ট বলে দিচ্ছি। এর অ্যাডভান্টেজটা কি, ওই সেই এগুলোই দেখো ঘুরিয়ে ফিরে লেখা যায়, আমি লিখতেই পারি যে এর ওয়েট হালকা হয়, খুব সহজে জিনিসটাকে প্যাক করা যায়, মানে মোড়া যায়। দেখবে সেই জিনিসগুলো দিয়ে ধরো কিছু আর এনেছো, তো ধরো তরকারি এনেছো কোনো হোটেল থেকে, তো সেই এটাকে দিয়ে পার্সেলগুলো মুড়ে দেয়,
পাঁচ সাইডগুলো থেকে মুড়ে দেয় কেন? কারণ মেটালটাই এমন জিনিসটা মরে যাচ্ছে, অথচ মেটাল কিন্তু অথচ মরে যাচ্ছে। তাহলে কি এটা খুব স্মুথ একটা, খুব মানে কি বলবো, ইজিলি বেন্ডিং প্রপার্টি, খুব বেন্ডিং আর ইজিলি বেন্ডিং প্রপার্টি আছে অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষেত্রে। তো এর কিন্তু বেশি কিছু নেই, খুব একটা দেয়া যাবে না। তাহলে এর ক্ষেত্রে লিখতে পারি কি, ইমপারমিয়েবল টু, এর যে অ্যাডভান্টেজ লিখতে পারি ইমপারমিয়েবল টু লাইট এয়ার। মানে খাবারটাকে যদি ওই ভেতরে ঢুকিয়ে প্যাক করে দিই তাহলে সেটা কি আবার লাইট ঢুকবে না, সেখানে এয়ারও ঢুকছে না। তাহলে একটা ইমপারমিয়েবল টু লাইট অ্যান্ড এয়ার, এটা একটা পয়েন্ট হতে পারে। আরো হতে পারে ময়েশ্চার হতে পারে, এটা হয়। এটাকে ঘুরিয়ে লিখতে পারি আমি প্রোটেকশন এগেনস্ট এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস। তো এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস থেকে প্রোটেকশন দেয়, ইট প্রোভাইড প্রোটেকশন এগেনস্ট এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস। আর কি অ্যাট্রাকটিভ লেভেলিং ক্যান অলসো বি ডান, ভালো লেভেলিং করতে পারি আমি, অ্যাট্রাকটিভ লেভেলিং ক্যান অলসো বি। দেখো এগুলো কিন্তু বেসিকগুলো কিছুই না, এগুলো সেই একই জায়গায় পয়েন্ট প্রায় ঘুরিয়ে দিয়ে ওই একই পয়েন্টই আমি গ্লাসে লিখেছি, প্লাস্টিকে লিখেছি, মেটালে লিখেছি, আবার রাবার প্যাকেজিং আছে ওখানেও লিখবো সেই একই। আরেকটা জিনিস বলে দিই, চারটে পয়েন্ট, সেটা হচ্ছে রাবার প্যাকেজিং। একটা ঠিক আছে, রাবার প্যাকেজিং চারটে টাইপ আর কি হয়। তাহলে এগুলো এর অ্যাডভান্টেজ হতে পারে, আরও আছে তোমার দেখে নেবে, নোটসে দেওয়া রয়েছে। তো এগুলি এর বেসিক্যালি অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, মেটাল জিনিস থেকে লিচিং হতে হবে। লিচিং হলে কি হবে, এটা ডিসঅ্যাডভান্টেজ যদি বলি কার, মেটালের ক্ষেত্রে। মেটালের ডিসঅ্যাডভান্টেজ কি, লিচিং can interact with প্রোডাক্ট। যদি লিচিং হয় তাহলে সেটা প্রোডাক্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, সেই একই প্রোডাক্টের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি নেচার সব পাল্টে যাবে। তাই একটা পয়েন্টে লিখে দেবে যে লিচিং ক্যান অলসো বি very common, and if there is leaching so it will be interact with the product materials and also changes the physical and chemical property of the product. তো এইসবই লিখে দিলে আমাদের হয়ে যাচ্ছে। আর এবার গেছে রাবার প্যাকেজিং, সেই একই জিনিসই বলা যায়। রাবার প্যাকেজিং আমি বলছি না, এইগুলি হচ্ছে বেসিক্যালি আমাদের আসে। এখান থেকে তোমরা কিন্তু মুখস্থ করে কিন্তু কিছু পারবে না, বলে দিচ্ছি, এগুলো কিন্তু একটু বুঝে লিখতে হবে। শুধু এখানে একটা জিনিস আমাদের মেন ফ্যাক্ট, সেটা হচ্ছে ইংলিশটা যদি ঠিক করে লিখতে পারি আমরা, তাহলে কিন্তু এটা পড়তে থাকবে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা পড়ার কিছুই নেই, সত্যি কথা একদম। এই চ্যাপ্টার যেটা আছে সেটা শুধু নিজেকে বুদ্ধি কাটিয়ে লিখতে হবে, আর একটু ইংলিশটা জানতে হবে যে এটাকে ইংলিশে কী বলে, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে কী বলে, জিনিসটা পড়ে যাবে এটাকে কী বলে, এগুলো কিছুই নেই কিন্তু মানে লিখতে হবে। তো এখানে আছে, তার শেষ করছি চ্যাপ্টারটা। আর নতুন ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আবার। প্যাকেজিংয়ের পরে মনে আমাদের ফার্মাসিউটিক্যাল এইডস আছে একটা চ্যাপ্টার, তো দেখছি সেটা আমরা যাই কিনা। তো চলো আজকে টাটা, গুড নাইট।